সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী চরসিংদুর বাজার। আর এই চরসিংদুর বাজারটা কিন্তু দেখতেই পাচ্ছেন বিশাল বড়। এই তেঁতুল গাছের নিচে কিন্তু বসে আপনার এখানে কিন্তু কাঁচা বাজার সহ বিভিন্ন প্রকার শাকসবজি ফলমূল পাওয়া যায়। আপনারা এর মধ্যে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আনারস কিন্তু উঠেছে অনেক। তো আনারস ক্রেতারা কিন্তু সামনে ভিড় জমে আছে দেখতেই পাচ্ছেন। তো এই বাজারে কিন্তু এমন কিছু নেই যেটা পাওয়া যায় না, যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে আসলে কাজে লাগে, রান্নাবান্না, কৃষিকাজে বা যাবতীয় কাজে ধরতে পারেন। ঘরের আসবাবপত্র বা অন্যান্য যত কিছু আছে সব কিছুই মোটামুটি এই বাজারে পাওয়া যায়। আর এই বাজারটার অবস্থান হচ্ছে নরসিংদী জেলা পলাশ থানা চরসিংদুর বাজার। আর এই চরসিংদুর বাজারটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে, আর সেটা হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার। এই 2 দিন হাট বসে। মঙ্গলবারে যাবতীয় সব জিনিসপত্র পাওয়া যায়, শুক্রবারে শুধু পশু বিক্রয় বন্ধ থাকে শুক্রবারে। তো মঙ্গলবারে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল যাবতীয় কিছু পাওয়া যায়। আপনারা যদি আসেন তাহলে এই বাজারটা দুপুর বা আপনার সকালের পর 11টার পর থেকে, সকাল 11টার পর থেকে কিন্তু জমে ওঠে। যদিও বাজারটা সারাদিন ধরেই চলে, তাও বাজারটা 11টার পরে জমজমাট বেশি হয়ে থাকে আর কি। তো আপনারা দূর দূরান্ত থেকে যদি এখানে কোনো কিছু ক্রয় করতে চান তাহলে কিন্তু আসতে পারেন সপ্তাহে 2 দিন বা যে কোনো দিন আপনাদের ইচ্ছা হয়, যেমন মঙ্গলবার আর শুক্রবারের ভিতরে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখান থেকে ক্রয় করে যাচ্ছে, এবং বিক্রেতারা কিন্তু কাঁঠাল, আনারস, আম বিভিন্ন কিছু সাজিয়ে নিয়ে বসে আছে। এই পাশে বসে আছে দেখতে পাচ্ছেন, রুটি বানানোর কাজ করতেছে উনি। বাজারে যারা দূর দূরান্ত থেকে আসে, যারা খাবারের সন্ধানে থাকে, দেখা গেছে খাবার যাতে নিতে গেলে দূর দূরান্তে না যেতে হয় বা একটু দূরে যেতে না হয়, সেক্ষেত্রে উনি কিন্তু এখানে রুটি বানানোর কাজটা করতেছে। আর এখান থেকে কিন্তু সবাই রুটি খাওয়া দাওয়া করে এখান থেকে। ওনার রুটির ভাজিটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমরা মাঝে মধ্যে খাই, যদিও আমাদের এলাকার সেই হিসেবে আমরা মাঝে মধ্যে খাই। যারা দূর দূরান্ত থেকে আসে তারা প্রতিনিয়ত খেয়ে থাকে। তো দর্শক শ্রোতা, অনেকক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আপনারা অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।